মানিকগঞ্জে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগের খেলা শহীদ মিনার তপন স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল 10:30টায় উদ্বোধন শেষে ঢাকা বিভাগের লাল ও সবুজ দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা রিতা। খেলা উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় দীপু রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস জিন্নাহ কবির, মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম অর্ক, টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, মোর্শেদ আলী খান সুমন, জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আফমো নুরতাজ আলম বাহার প্রমুখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে যে অবদান রেখেছে সেটা আর কারো পক্ষে সম্ভব হয় নাই। 1976 সালে থেকে ক্রীড়া পরিষদ তৈরির মাধ্যমে খেলাধুলার জগৎটাকে অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে নিয়ে গিয়েছেন। আর বাংলাদেশের পরিবারের অবদান সব থেকে বেশি। আপনি দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে টেস্ট ম্যাচ ক্রিকেটের যে মর্যাদা, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে অর্জন হয়েছে। তারপর যে ব্যক্তিগত ক্রীড়াঙ্গনকে, বিশেষ করে ক্রিকেটে যার অবদান সবচেয়ে বেশি ছিল, যার নাম এখনো জল করে ভাসছে সবার চোখের সামনে, তিনি হলেন জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো। এই সংগঠনটাকে গোছানোর জন্য উনি বিভিন্নভাবে উন্নয়নের ধারা তৈরি করেছেন, কাঠামোগত পরিবর্তন এনেছেন, সমস্ত কিছু উনি করেছেন। তার পরবর্তীতে জনাব তারেক রহমান সবচেয়ে যে শ্রেষ্ঠ পৃষ্ঠপোষকতার মধ্যে ছিলেন, তিনি হলেন জনাব তারেক রহমান খেলাধুলাকে। আজকে আমরা মানিকগঞ্জবাসী তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে দলের সমস্ত নেতা কর্মী বৃন্দ আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন বিগত সরকারে আওয়ামী ফ্যাসিস্ট এই খেলাধুলার অঙ্গনেও দুর্নীতি ছড়িয়ে দিয়েছে। তার প্রমাণ কিছুদিন আগে আপনারা সেই মাঠটা ঘুরে দেখেছেন যে মাঠে কি অবস্থা ছিল, মাঠের ভিতরে কি অবস্থা ছিল। এই অবস্থা, দুর্দশা অবস্থা সারা বাংলাদেশে করে রেখেছে। আজকে আপনারা দেখছেন পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অঙ্গনকে আবার একটা সুন্দর পরিবেশে নিয়ে আসছে। ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই 4টি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে লাল দল ও সবুজ দল নামে 2টি দল গঠন করা হয়েছে। খেলা দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ। এছাড়াও বিএনপির দলীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াঙ্গনের সকল শ্রেণীপেশার মানুষ সপরিবারে এই খেলা উপভোগ করেন। স্বাধীনতা টিভি বাংলা, মানিকগঞ্জ।